হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা। ঝোলে ঝালে বাঙালিতে তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো স্প্রিং রোল র্যাপার বা স্প্রিং রোল শিট। এটা করা খুব সহজ, আর এটা করতে পারলে যে কেউ বাড়িতে তোমরা স্প্রিং রোল বানিয়ে ফেলতে পারো। আর বাজার থেকে কিনে এনে খেতে হবে না এই স্প্রিং রোল, কারণ এখন লকডাউন চলছে, বাইরের কোনো জিনিস খাওয়া ভালো না, তাই বাড়িতেই তৈরি করে ফেলো ঝটপট এই স্প্রিং রোল। চলো দেখে নিই এই স্প্রিং রোলের র্যাপার তৈরি করতে কী কী উপকরণ লাগছে। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবে করবে, তাহলে করা খুব সহজ। আমি খুব সহজ প্রসেসেই তোমাদের দেখাচ্ছি। এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর লাগছে তেল, চিনি 1 চামচ, আর হাফ চামচ লবণ। আর এই ময়দাটা মাখার জন্য আমি জল ব্যবহার করব। আর একটা ছোট বাটিতে আমি ময়দা কিছুটা আলাদা করে রেখেছি। এবার একটা মিক্সিং বলে ময়দাটা নিয়ে নিচ্ছি। আমরা যেরকম লুচি পরোটা বাড়িতে খাই, তার জন্য যেভাবে ময়দাটা মাখি ঠিক সেইভাবেই এই ময়দাটা মেখে নিতে হবে খুব ভালো মতো ময়ান দিয়ে। এই ময়দার মধ্যে 2 চামচ তেল, 1 চামচ চিনি, হাফ চামচ লবণ দিয়ে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে জল দিয়ে দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি ময়দাটা। খুব ভালো মতো ময়দাটা 10 মিনিট ধরে মেখে নিতে হবে। খুব ভালো মতো মাখা হয়ে গেছে দেখো। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা দেখো কত নরম হয়ে গেছে। এবার ছোট ছোট লুচি করার মতো লেচি করে কেটে নিয়েছি, ছোট ছোট লেচি করে নিয়েছি। এবার চলো র্যাপারটা কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিই। এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি, কিছুটা ময়দা, শুকনো ময়দা এরমভাবে ছড়িয়ে নিলাম। তার মধ্যে লুচির মতো করে বেলে নিচ্ছি, ঠিক ছোট ছোট লুচির মতো করে নিচ্ছি। চেষ্টা করবে যেন 3টে লুচি একই আকৃতির হয়, মানে সমান হয়, তাহলে প্রত্যেকটা একের পর এক এর মধ্যে দিতে সুবিধা হয় র্যাপারটা তৈরি করতে। এবার দেখো এক একটা লুচির মধ্যে আমি এরকম 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর কিছুটা শুকনো ময়দা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পরের লুচিটাও এর ওপর দিলাম। যদি সমান হয় তাহলে পরপর দিতে খুব সুবিধা হয়, তার জন্য আবার 1 চামচ তেল দিলাম। দেওয়ার পর ময়দাটা কিছুটা দিয়ে দিচ্ছি, খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এর ওপর আরও একটা করে রাখা লুচি দিয়ে দিলাম। খুব ভালো মতো এরকম যতটা পারবে হাত দিয়ে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। এবার তার ওপর ময়দা দেবে, দিয়ে খুব ভালো করে যেমন আমরা রুটি বেলি তেমনভাবে বেলে নিতে হবে। প্রত্যেকটা দিক সমান হলে খুব সুন্দর করে বেলা হবে, তার জন্য প্রত্যেকটা লুচি চেষ্টা করবে সমান আকৃতির করার। দেখো কত সুন্দর পাতলা করে বেলে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। এটা খুব ভালো করে রুটির মতো সেঁকতে হবে না, জাস্ট কালারটা চেঞ্জ হবে। দেখো চেঞ্জ হয়ে আসছে। ঠিক এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। র্যাপারটা এবার কি করে খুলতে হয় দেখিয়ে দিচ্ছি। তাওয়া থেকে নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা জাস্ট চেঞ্জ হয়েছে। এটা কিন্তু রুটির মতো ভাজিনি, এরকম একটা সাইড থেকে হালকা করে তুলে নেবে। দেখো কত পাতলা হয়েছে, আর কত তোলাটাও ইজি। এবারে দেখো দেখতে পাচ্ছ এরকম একটা সাইডটা এরমভাবে খুলতে থাকবে। দেখো কত সুন্দর খোলা হয়ে গেল, কত ইজিলি তৈরি হয়ে গেল স্প্রিং রোলের র্যাপার। তাহলে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখো কতটা পাতলা হয়েছে, যে হাতটাও বোঝা যাচ্ছে, দুটো সাইড বোঝা যাচ্ছে। পুরো পারফেক্ট স্প্রিং রোলের র্যাপার তৈরি হয়ে গেছে। এবার আমি 1 চামচ করে তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি, আর একটা এয়ার টাইট টিফিন বক্সের মধ্যে এটাকে 10-15 দিন ফ্রিজে রেখে দেওয়া যাবে। আর যখন তোমরা স্প্রিং রোল বানাবে সেই মশলাটা তৈরি করে ফ্রিজ থেকে বের করে এটাকে স্প্রিং রোল বানিয়ে নেবে। লোকজন এলে অথবা সন্ধ্যের টিফিনে ঝটপট বানিয়ে ফেলা যাবে এই স্প্রিং রোল। তাহলে বুঝতেই পারলে কত সহজে তৈরি হয়ে গেল এই স্প্রিং রোল র্যাপার। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটিতে ক্লিক করো, যাতে পরের সব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।